গেমের সকল আইটেমই তো ব্যাগ দিয়ে দিয়েছে, তারপরেও এখনো কি গেমের মধ্যে এমন কোনো কিছু রয়েছে যেগুলো বর্তমানে খুবই রেয়ার? তো হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ার মধ্যে এখনো এমন 10টি জিনিস রয়েছে যেগুলো বর্তমানের অন্যান্য আইটেমের তুলনায় এখনো অনেক রেয়ার। তো গাইস, আর বেশি কথা বলে চলো ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 10। তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে স্কার্ফটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে অ্যাসেসিয়ান স্কার্ফ। এখন তোমরা বলতে পারো ভাই, এটা তো কিছুদিন আগে আমাদের গেমের মধ্যে ব্যাগ দিয়েছে, তাহলে এটা রেয়ার থাকে কিভাবে? গাইস দেখো, এটা আমরা খুব ভালো মতো জানি। আজ থেকে প্রায় 2 বছর আগে আমাদের গেমের মধ্যে একটা ইভেন্টের মধ্যে 1 থেকে সিজন 4 পর্যন্ত যতগুলো ইলাইট পাস বান্ডেল ছিল, সবগুলো বান্ডেল বা আইটেম ব্যাগ দিয়েছিল, এবং ওই ইভেন্টের মধ্যে এই অ্যাসেসিয়ান স্কার্ফ কিন্তু ছিল। কিন্তু গাইস, ওই ইভেন্ট যখন আমাদের গেমের মধ্যে আসে, তখন পর্যন্ত ফ্রি ফায়ারের 1 থেকে সিজন 4 পর্যন্ত যতগুলো বান্ডেল ছিল, ওই বান্ডেলগুলো কিন্তু খুবই রেয়ার এবং মানুষের পছন্দের তালিকায় একদম শীর্ষে ছিল। মানুষ এই চারটে ইলাইট পাসের বান্ডেলগুলাই বেশি পছন্দ করত। অন্যান্য আইটেমের তুলনায় মানুষের প্রধান লক্ষ্য ছিল এই বান্ডেলগুলো বের করা। তাই গাইস, বেশিরভাগ মানুষই ওই ইভেন্ট থেকে শুধুমাত্র বান্ডেলগুলাই বের করেছে, এবং ওই ইভেন্ট থেকে যে টুকটাক ছোটখাটো আইটেম ছিল ওইগুলো কিন্তু বের করতে ভুলেই গেছে। কেউ কেউ বের করলেও খুব কম মানুষই অ্যাসেসিয়ান স্কার্ফটা ওই ইভেন্ট থেকে বের করেছিল। আর তাই অ্যাসেসিয়ান স্কার্ফকে আজকের এই ভিডিও 10 নম্বরে রাখা হয়েছে। তো গাইস, এখন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও ওই সময় ওই ইভেন্ট থেকে তুমি অ্যাসেসিয়ান স্কার্ফটা বের করেছিলে কিনা। নাম্বার 9, মানি হাইস্ট সার্ভবোর্ড। স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে সার্ভবোর্ডটা দেখতে পাচ্ছ, এই সার্ভবোর্ড দিয়ে যখন আমরা আকাশ থেকে ল্যান্ড করি, তখন কিন্তু এই সার্ভবোর্ড থেকে টাকা ওড়ে, ডলার ওড়ে সরাসরি, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। এবং যে সময় ফ্রি ফায়ারের গেমের মধ্যে এই মানি হাইস্ট সার্ভবোর্ডটা এসেছিল, ওই সময় এটা খুব কম মানুষই বের করেছিল, কারণ মানি হাইস্ট ইভেন্টের মধ্যে যে আইটেমগুলো এসেছিল, এই সার্ভবোর্ডের তুলনায় মানুষ ওই আইটেমগুলো নেওয়ার প্রতি বেশি লক্ষ্য রেখেছিল, বা ওই আইটেমগুলোর দিকেই বেশি ফোকাস করেছিল। এজন্যই এই মানি হাইস্টের সার্ভবোর্ড ওই সময়ে খুব কম মানুষই বের করেছিল, যার কারণে পরবর্তী সময় এটা রেয়ার হয়ে যায়। যদিও আমার জানা মতে গেমের মধ্যে একবার এটা ব্যাক এসেছে, বাট তারপরেও এটা এখন পর্যন্ত অন্যান্য সকল আইটেমের তুলনায় মোটামুটি বেশ রেয়ার। এখন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এই রেয়ার আইটেমটি তোমার কাছে আছে কিনা। নাম্বার 8, গ্রিফিন M4A1 স্কিন। স্ক্রিনের মধ্যে তোমরা গ্রিফিন M4A1 এর স্কিন দেখতে পাচ্ছ। আজ থেকে অলমোস্ট 2 বছর আগে হয়তো বা কোনো এক ইভেন্টের মধ্যে এই আইটেমগুলো বা এই গান স্কিনগুলো ব্যাগ দিয়েছিল, এবং এখানে থাকা সকল গান স্কিন ব্যাগ দিলেও এটি এসেছিল মূলত একটি ওয়েভ ইভেন্টের মধ্যে। ওয়েভ ইভেন্টের মধ্যে আসার কারণে ওয়েভ ইভেন্টের মধ্যে থেকে গ্রিফিন M4A1 এর যতগুলো স্কিন ছিল, ওই স্কিনগুলো বের করতে অনেক ডায়মন্ড লাগছিল মানুষের। তাও প্রায় একটা গান স্কিন বের করতে কারো কারো 3000, কারো কারো 5000, আবার কারো কারো 10,000ও লেগে গেছিল। তাই ওই সময় যারা বেশি বেশি ডায়মন্ড টপ আপ করতো, বা এই স্কিনগুলোর প্রতি যাদের বেশি ফোকাস ছিল, শুধুমাত্র তারাই ওই ইভেন্ট থেকে এই গান স্কিনটা বের করতে পেরেছিল। বাট এই ইভেন্টে থাকা একেবারে টপ যে গান স্কিনটি ছিল, ওটা কিন্তু অনেকেই বের করতে পারে নাই। তাই এখন পর্যন্ত গ্রিফিন M4A1 এর এই স্কিনটি খুবই রেয়ার। নাম্বার 7, বানি MP40। এখন তোমরা অনেকে অবাক হয়ে যেতে পারো, বানি MP40 তো ব্যাগ দিয়েছে ভাই, তাহলে আপনি কি সব উল্টো পাল্টা কথা বলতেছেন? গাইস, বানি MP40 কিছুদিন আগে রমাদান একটি ইভেন্টের মধ্যে ব্যাগ দিলেও ওই ইভেন্টের আরো একটি আইটেম ছিল ব্রেক ডান্সার বান্ডেল। ব্রেক ডান্সার বান্ডেল বের করার জন্য অনেকেই ফোকাস পেয়েছিল বেশি, এবং অনেকেই ব্রেক ডান্সার বান্ডেলটি বের করেছিলেন। আমিও ব্রেক ডান্সার বান্ডেল বের করতেই মানুষের অনেক বেশি ডায়মন্ড খরচ হতো, আর উপরে আবার বানি MP40 তেও একই পরিমাণ ডায়মন্ড চাইতো। বেশিরভাগ মানুষই ব্রেক ডান্সার বান্ডেল ওই ইভেন্ট থেকে বের করলেও বানি MP40 কিন্তু খুব কম মানুষই বের করেছিল, যার কারণে এখনো পর্যন্ত এটাকে অনেক বেশি রেয়ার বলা চলে। আর এই বানি MP40 রেয়ার হোক বা না হোক, এটা কোনো প্লেয়ারের কাছে থাকা মানেই বর্তমানেরও রেয়ার আইটেম এটা। আর এই গান স্কিনটির মধ্যে এমন কিছু বিশেষ অ্যাবিলিটি দেওয়া হয়েছে যেটা ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক পছন্দের এবং সবার কাছে এখন পর্যন্ত সেরা। নাম্বার 6, সিজন 3 সার্ভবোর্ড। গাইস, একটা সময়ে জ্ঞান সুজানের ভিডিও যখন আমি দেখতাম, তখন দেখতাম সিজন 3 এই সার্ভবোর্ড দিয়ে আকাশ থেকে ল্যান্ড করতেছে। ওই সময় জানতাম না এটা সিজন 3 সার্ভবোর্ড, কিন্তু আমার কাছে ভালো লাগতো যখন আগুন ছুটতো আর এই আগুন পায়ের নিচে রেখে আকাশ থেকে ল্যান্ড করতো। এটা অনেকেই পছন্দ করতো, কারণ ওই সময় এই সিজন 3 সার্ভবোর্ডটা ছিল ফ্রি ফায়ারের অন্যতম সেরা এবং অন্যতম রেয়ার একটি আইটেম। এর রেয়ারিটি কিছুটা কমে গেলেও বর্তমানে অন্যান্য সার্ভবোর্ডের তুলনায় এই সার্ভবোর্ডটি মানুষের পছন্দের তালিকার একেবারে শীর্ষে রয়েছে। এছাড়াও শুরুতেই আমি তোমাদেরকে বলেছি যে ইভেন্টগুলোর মধ্যে এই আইটেমগুলো ব্যাক এসেছে, ওই ইভেন্টগুলোর মধ্যে কিন্তু অন্যান্য আরো সেরা সেরা বান্ডেল ছিল বা সেরা সেরা আইটেম ছিল। মানুষ ওই আইটেমগুলোর মধ্যে কিন্তু বেশি ফোকাস দিয়েছিল, যার কারণে এর রেয়ারিটি কিছুটা কমে গেলেও এখন পর্যন্ত মানুষের কাছে অনেক পছন্দের। নাম্বার 5, ট্রেভেল স্কার্ফ। স্কার্ফের জগতে গেমের মধ্যে যতগুলো
স্কার্ফ এসেছে তার মধ্যে এই ট্রিভাল স্কার্ফটা অন্যতম উল্লেখযোগ্য জনপ্রিয় একটি স্কার্ফ এবং অন্যান্য যতগুলো স্কার্ফ আমাদের গেমের মধ্যে রয়েছে ওই সকল স্কার্ফের তুলনায় বর্তমানের এই ট্রিভাল স্কার্ফ বেশ রেয়ার এবং এখনো খুব কম প্লেয়ারের কাছে ট্রিভাল স্কার্ফটি রয়েছে। ওয়েল গাইস, এখন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও ট্রিভাল স্কার্ফ তোমার কাছে কেমন লাগে আর এই স্কার্ফটি তোমার কাছে আছে কিনা। নাম্বার 4, ফোরস্কান ক্রিড স্পাইক ব্যাকপ্যাক। একটা সময় বিভিন্ন ইউটিউবারদের লাইভ স্ট্রিমিং এর মধ্যে পিঠে রাখা এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা ঘুরতে দেখতাম। মানে ব্যাকপ্যাকের এই স্ক্রিনটির মধ্যে এমন একটা অ্যানিমেশন দেওয়া হয়েছে যে অ্যানিমেশনের জন্যই পিঠের মধ্যে ব্যাকপ্যাকটা পাখার মতো ঘুরতো, যেটা দেখে অনেকেই পছন্দ করতো। ইভেন আমি ওই সময় অনেক পছন্দ করতাম। এরপরে একদিন জানতে পারলাম এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা নাকি বর্তমানে খুবই রেয়ার, কারণ এই ব্যাকপ্যাকের স্ক্রিনটি যখন আমাদের গেমের মধ্যে এসেছিল তারপর থেকে এই ব্যাকপ্যাকের স্ক্রিন আর অন্য কোনো ইভেন্টে ব্যাক আসতে দেখা যায় না। আমার জানার মতে আমি অন্য কোনো ইভেন্টের মধ্যে এটা ব্যাক আসতে দেখি নাই। যদি কখনো কোনো ইভেন্টের মধ্যে ব্যাক দেয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো গাইস, এই ব্যাকপ্যাকের স্ক্রিনটি আমার কাছে যেমন রেয়ার আর তেমনি আমার কাছে খুবই ভালো লাগে এটা, আর এটা আমার কাছে রয়েছে। ওয়েল, এখন কমেন্টে জানিয়ে দাও তোমাদের কারো কাছে আছে কিনা। নাম্বার 3, গোল্ডেন মার্স জিপ স্কিন। গোল্ডেন মাস্ক জিপ স্কিন এটা একটা সময় গোল্ড রয়্যালের মধ্যে দেওয়া হয়েছিল, যার পর থেকে এই গাড়ির স্কিনটি খুবই রেয়ার ছিল। কিন্তু গাইস, খুব সম্ভবত কিছুদিন আগে বা আজ থেকে 2 বছর আগে এটা একবার ব্যাক এসেছিল একটা ইভেন্টের মধ্যে। বাট এই স্কিনটি অতটাও বেশি সুন্দর না, কিন্তু মানুষের একটা আবেগ থাকার কারণে কেউ কেউ এটা ওই ইভেন্ট থেকে বেরও করেছিল, যার কারণে এর রিয়ালিটি কিছুটা কমে গেলেও এখন পর্যন্ত মানুষের আবেগের জায়গায় দখল করে রয়েছে এটা। আর গাইস, তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবা গেমের মধ্যে থেকে বর্তমানে পুরাতন প্লেয়াররা কিন্তু হারিয়েই যাচ্ছে। সে অনুযায়ী বর্তমানে এই গাড়ির স্কিনটি খুবই রেয়ার। কারণ গাইস, তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখবা বর্তমানে এটা কিন্তু মানুষের কাছে তেমন একটা ব্যবহার করতে দেখা যায় না। নাম্বার 2, আন্ডারওয়ার্ল্ড কার। মূলত এটি একটি নাইফের স্কিন। নাইফের স্কিন হলেও আকারে বেশ বড় দেখায় এটা। এবং গাইস, আজকের ভিডিওর মধ্যে দেখানো অন্যান্য আইটেমের তুলনায় এই আইটেমটি সব থেকে বেশি রেয়ার। এছাড়াও আরো একটি আইটেম রেয়ার রয়েছে যা তোমাদেরকে আজকের ভিডিওর 1 নম্বরে দেখাবো। তো গাইস, স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে নাইফের স্কিনটি দেখতে পাচ্ছ, বর্তমানে এই নাইফের স্কিনটি খুব রেয়ার একটি আইটেম এবং খুব কম মানুষের কাছে রয়েছে এটা। কারণ যে সময় এই নাইফের স্কিনটি গেমের মধ্যে এসেছিল তারপরে আর কখনোই গেমের মধ্যে এটা ব্যাগ আসতে দেখা যায় না। তো গাইস, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এই নাইফের স্কিনটি তোমাদের কারো কাছে আছে কিনা। থাকলে অবশ্যই তোমার ইউআইডিটা কমেন্ট করে দিও। নাম্বার 1, হ্যালোউইন গ্লো স্কিন। স্ক্রিনের মধ্যে তোমরা হ্যালোউইন গ্লোলের স্কিন দেখতে পাচ্ছ, যেটা খুবই ছোট আকারে। এই ছোট আকারের স্কিনটি একসময় দেখলে অনেক হাসি পাইতো, কিন্তু তখন জানতাম না এই স্কিনটি ভবিষ্যতে এত বেশি রেয়ার হয়ে যাবে। বর্তমানে বা অতীতে এই আইটেমগুলো দেওয়ার পরে আর কখনো আমরা গেমের মধ্যে এরকম ছোট গ্লোলের স্কিন ব্যাগ আসতে দেখি নাই, বা কখনো কোনো ইভেন্টের মধ্যে নতুন কোনো গ্লোলের স্কিন এরকম ছোট আকারে তৈরি করতেও দেখি নাই। কারণ এরকম ছোট আকারের গ্লোলের স্কিনের পিছিয়ে দাঁড়িয়ে কভার নেওয়া খুবই কষ্টকর। খুব কষ্টকর হলেও একটা সময় এই আইটেমটা আমাদের গেমের মধ্যে এসেছিল এবং তার পরবর্তী সময়ে আর কখনো ব্যাক না আসায় বর্তমানে ফ্রি ফায়ারের সব থেকে রেয়ার আইটেম হিসেবে এটা বিবেচিত হয়ে আসছে। এছাড়া আরো 2টি গ্লোলের স্কিন রয়েছে যেগুলো খুবই রেয়ার, বাট আমার কাছে এটাই সব থেকে বেশি ভালো লাগে এবং সবচেয়ে বেশি রেয়ার বলে মনে হয়। তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবে সবাই। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।